নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে? পইলের মানুষের কাছে সীমানা আসেনি। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মানটা কতটুকু বাড়াইছে? জানেন একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ নবীজিকে কতটুকু সম্মান দিয়েছেন কোরআনের দুইটা আয়াত পড়লে আমরা বুঝে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমগ্র প্রশংসা হলো একমাত্র আল্লাহর, যিনি সমস্ত জাহানের মালিক। এখানে আর রব্বুল আলম বলে নাই, আল্লাহ বলছেন আলামিন। যদি রব্বুল আলম বলতো, আসমান থেকে জমিন পাইছে, এইগুলো মোট উপরে একটা, ভিতরে আরো 6টা, মোট 7টা আসমান। আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাও, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোরে বানাইছে স্তরে স্তরে, তপকায় তপকায়। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। এত বড় বড় আসমান একটার উপরে আরেকটা ঝুলাইয়া রাখছে। এই পইল গ্রামের প্যান্ডেলটা করছেন, এই প্যান্ডেলটা করতে যাইয়া ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটি ব্যবহার করেছেন। একটাবার পর্দাটা সরাই আসমানটার দিকে তাকায়া দেখেন, আমার আল্লাহ যে 7টা আসমান বানাইছি, একটা খুঁটির ব্যবহার আমার আল্লাহ করে নাই। এই জন্য তিনি, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জাহানের রব হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনি আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই জন্য আমার পইলের বাবারা ওই আল্লাহর কথাই বলতেছে, যিনি সমগ্র জাহানের রব। আমার আল্লাহ 80,000 আলম বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আমরা গরু, ছাগল, পিঁপড়া, হাতি, বেড়া, মানুষ, গরু এইগুলা মাত্র দেখি। এই সৃষ্টির বাইরেও আরো 18,000 সৃষ্টি আছে, আমরা কিন্তু চিনি না, আমরা কিন্তু জানি না। মাটির উপরে যত নিয়ামত আছে, কোরআন শরীফ প্রমাণ করে ওই মাটির নিচে তার চাইতে আরো বেশি নিয়ামত আছে। একটা এক্সাম্পল দেই, মাটির নিচে কয়লার খনি আছে না নাই? মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? মাটির নিচে গ্যাসের খনি আছে না নাই? ও যুবকের দল, মাটির নিচে আছে, আবার মাথার উপরেও আছে। নিহারিকা আছে, প্লুটো আছে, গ্যালাক্সি আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, নক্ষত্ররাজি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটাকে সাজাইছে। রাতের বেলা যখন গভীর হয়, প্রত্যেকটা আসমানের মধ্যে ওই আকাশের উপরে অসংখ্য তারকা দেখা যায়। এই তারকাগুলো আমার আল্লাহ কেন বানাইছে? ওই ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার আসমানটার ভিতরে অনেকগুলো তারকা দিয়া আসমানটারে সাজায়া রাখছে। এখন প্রশ্ন হলো, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আঁকা বাঁকা মেটুবতে
কত নদী আল্লাহ দিয়েছেন, নদীর নিচে কত মাছ দিয়েছেন, আবার নদীর নিচে আমার আল্লাহ সমুদ্র রেখে দিয়েছেন। বিশুদ্ধ পানি খাই, বিশুদ্ধ পানি পান করি। যুবকেরা দল চুপচাপ থাকেন, বেশি লম্বা করব না, তবে বোঝাইয়া দিয়া যায় আমার আল্লাহ এত কিছু বানাইছে, কিন্তু আল্লাহ তো এই একটা কিছু বানাইতো না, একমাত্র আমার নবীরে দুনিয়াতে পাঠাবে। এই জন্য আমার আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে বানায়া রাখছে। বন্ধুগণ, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আমি বলছি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলেন, 80,000 আলম বানাইছে। এক দুনিয়া পাইয়াই মনে করছে সারা দুনিয়া জয় করে ফেলাইছে। এই আলমের বাইরেও আরো আলম আছে। আল্লাহ বলছেন রাব্বুল আলামিন, আমি হইলাম সকল জাহানের রব। আর আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে? আমার নবীরে শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের জন্য নবী বানায়া পাঠাই নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্র বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রহমাতুল আলম বলে নাই, আল্লাহ নিজের ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, আবার নবীর ক্ষেত্রে বলছে রহমাতাল লিল আলামিন। এই জন্য সুন্নিরা আমার নবীরে বিশ্ব নবী বলে না, বিশ্ব নবী বলাটারে বেয়াদবি মনে করে। আমার নবী শুধুমাত্র একটা জমিনের নবী নয়, আমার আল্লাহ 18,000 আলম, 80,000 মাখলুকাতের নবী, যার সীমানা মর্যাদার সীমানা পৃথিবীর কোন মোল্লার কাছে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিয়েছি। ও আল্লাহ কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ বলেন আমি জানি আর আমার বন্ধু জানে। জিসকা কোই শান নেহি, নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যেই নবীর দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই। মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হে, নবীর সম্মানের সীমানা এমন যেই সীমানার কোনো শেষ নাই। কেন? আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, আমি আল্লাহ আপনারে সব জানাইয়া দিছি। আমার নবী একদিন ফজর নামাজের পরে বয়ান শুরু করছে, জোহরের নামাজের আজান হইয়া গেছে, জোহরের নামাজের পর আবার বয়ান শুরু করছে, আসরের নামাজের আজান হইয়া গেছে, আসরের নামাজের পর মাগরিবের টাইম হইয়া গেছে, মাগরিবের পর আবার এশারের টাইম হইয়া গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন আমার নবী এক ফজর থেকে আর এক ফজর পর্যন্ত আলোচনা করতে আছেন। আল্লাহর কসম, আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী এক ওয়াজের মধ্যে সব বর্ণনা করেছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, যারা মনে রাখতে পারেন নাই দুর্ভাগ্য। এই জন্যই নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার আল্লাহর হাবিব বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর রহমান, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আমার নবী বলে আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জাহিরি বাতিনি এলেম সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী সব বলে দিয়েছেন। নবী নিজে নিজে জানেন নাই, নবীরে আমার আল্লাহ জানাইছে। সুন্নিরা কোনদিন বলে না নবী নিজে নিজে জানে। সুন্নিরা সব সময় ওয়াজে বলে
আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে। সুন্নিরা কোনদিন গায়ে পয়রা ঝগড়া লাগায় না, ঝগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? আমি এখন মনে একটু পরে ধর্ম, কিন্তু সাবধান, আগে ফাউন্ডেশনটা গায়রালে রে বাজান। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে না? না, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? ওয়ালা রুতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, ও বন্ধু, এমন কোন সূক্ষ্ম কণা নাই সৃষ্টি জগতে যেই বর্ণনা আমি কোরআনে করি নাই। আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন, অথবা আপনি পৈলের মধ্যে আছেন, নবী মদিনার রওজা মুবারকে আছে। আপনি বুঝছেন না নবী রওজা মুবারকের মধ্যে পড়ে থাকলে পৈল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর। হ্যাঁ, ডাব্লিউর কাছে অনেক দূর, কিন্তু আমার নবী বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আল্লাহ সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। এই তাহিরি বলে নবীর পাগল হলে, এই তাহিরি হলে ঘরে বৈশা দেখবা সোনার মদিনা। দেখা যায় কি যায় না? হাই রে, ওই আমার হবিগঞ্জের বাবা, কি দিয়া নবীর শান আলোচনা করব? আমি পাপী মুখে নবীর শান আমি কি বলবো? যেই নবীর শান বাড়াইছে কে? আরে তুতামনা মৌলবী, আসমানটা দেখছো আর জমিনটা দেখছো, দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না। আর আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি। আর এটা একমাত্র আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে বলবা নবী তোমার মতো মানুষ, সাফার দাঁত ফলায় দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলায় দিব। সাবধান সাবধান, তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না, তাহিরিকে ধমক দাও কিছু বলবে না, তাহিরিকে বাপতিলা গালি দাও কিছু বলবে না। নবীর ক্ষেত্রে জান্না যদি বেয়াদবি করো খবর আছে, ঠ্যাঙ্গের নালা ভাঙ্গা ফেলামু। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা বলে ও ডাব্লিউ, বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা। আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি, বেশি গরম কথা কইতাম না, বেশি চিল্লাই দিকে মানুষে কয় হেরে দাওয়াত করিস না। এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান। তবে তাহিরি তো তাহিরি হই। দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে আইছিল, গর্ব হইছি আমি। কয়েকটা পাগল গুলাবসার মাজার পাঠাইছিলাম, এটি সিকুল লইয়া ফুতাইতা ফরার গেছে না। এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাহগণ, ঠিক কি না বলো? ফেসবুকে তো গুলাবসার মাজার ভাঙ্গা বালাইবা, ফেসবুকে তো কেল্লা শহীদের মাজার ভাঙবা, আইলা না? যেদিন তোমরা আঘাতটা করছো দিন বুঝালাইছে যে খালকা একটা কুমির আনছে, গজবটা গাড়ির উপরে এনে ফেলাইছো। মোল্লাজি খবর রাখছো নি? জাগে দিকে যাইতাম না বাজান। না না না, এমনি 4 বছর পরে আবার আসবো ইনশাআল্লাহ।
একটা খোরাক দিয়া যায় মারহাবা জোরে গন। মইরা গেলে দোয়া করেন, তবে অবস্থা বেশি ভালো না। দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন, যেখানেই যাব সেখানে নবীর শান গাইব। কথা গন ঠিক কি? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে? তোমার মতন ডাবলু নবীরে কি করবা? বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পড়ব। ঠিক কিনা রে বাবা? আমার কি কষ্ট হইতেছে আপনারা? তাহিরকে সাইরা দেওই না বেড়া, অন পাওয়ার আগের থেকে আরো বাড়ছে। কথা কর ঠিক না বেড়ে? ঠিক কিনা বলো? বিরুদ্ধে কথা কইবা। সুন্নিরা ভাই চাইছে নাকি দেশে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নন প্লাস নো, আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি। নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা। নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবনি। বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়। নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ঈমান তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ও বন্ধু, কোরআনে আমি সব বলে দিয়েছি। এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো। এই জন্য জিব্রাইলের ফালাই আপনারে গোপন করে লয়ে আইছি। কয় বছর? 27 বছর। কয় বছর? আরে মৌলবী 3 দিন বাদ না খায়া থাকতো না, গামলার ঘরের গামলা। আর আমার নবী 27টা বছর আমার মনিবের কাছে কি কইছে, কয়টা কথা কইছে, কয় খাইছে, কয় ঘুমাইছে, খবর আসেনি? খবর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। একবার দনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন। আমার নবী বলেন, মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি, আমার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের উপরে রাখছে। আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा सलीम भाई हमारा नबी। सुभान अल्लाह। हाय रे, আরে প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে এক নবী, পঞ্চম আসমানে এক নবী, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে। নবী 7 আসমানের পর গেল সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে জান্নাতে কে ওই 70,000 নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লা মকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে 27 বছর কাটায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আসমান ওহি পর সব নবী রহে গায়েব। প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ। আরশে আজম পে পৌঁছা হামারা নবী, সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এখন জবান খুলে বলুন, নবীজিকে সম্মান বাড়াইছে কে? এই জন্য শান রিসালাত আলোচনার বিষয়। ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিছি। ওয়ামা আর সবাই কর না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার নবী, আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এই জন্য আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহইত্ব নাই, এমন কোন জায়গা নাই নবীর নবীত্ব নাই। আমার নবী সব জায়গা রহমত। কথা কোন ঠিক কিনা?
এই রহমাতুল লিল আলামিনের মাহফিলে আপনারা বসছেন, বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবেন। আপনারা জবানটা খুলে বলুন, আমার নবীজিকে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? তো আল্লাহ যার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে, ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, বলতে যাইয়া 10টা পরীক্ষা করেছেন। এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, নবীর উসিলাই আল্লাহ সব বানাইছে। এই জন্য আমার আল্লাহ স্ব ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমানের দাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গো বন্ধু, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো। ও আল্লাহ গো, আমার উম্মত আমারে ভালোবাসে, তুমি যে ভালোবাসবা, তুমি আমার উম্মতের কি দিবা ভালোবাসা? আল্লাহ বলে, ও বন্ধু, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার ডাইরেক্ট কথা হলো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে। এখন মুসলমানরা কেন মুমিন হতে পারবে? কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে, আর আমার নবী হলো আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এখন আল্লাহ হলো শাহরগের নিকটে, নবী কেন জানের চাইতে আরো নিকটে? আরে জানটা সিদ্দিককে তো আপনি চেয়ারম্যান, জানটা সিদ্দিককে তো আপনি মেম্বার, জানটা সিদ্দিককে তো আপনি বক্তা, জানটা আছে বলেই তো আপনি এমপি, জান আছে বলেই তো আপনি মেয়র। এক যুবক ভাইয়ের আমার, এই জানটা চলে গেলে কেউ আপনাকে মেয়র বলবে না, সবাই বলবে শুধুমাত্র মৃত্যু লাশ। কথা কোন ঠিক না বেঠি? ওই মুহূর্তে জানের কাছে আমার নবীরে বসাইছে। কেন বসাইছে? কারণ কি? কারণ আজরাইল যখন জানের মধ্যে ধরবে, আমার নবীজি ইমানদারের কাছে বসে থাকবে। আজরাইলের রূহ সার্জারি করবে, ইমানদার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তোমায় পাবার আশায়। এটা গজল বলবো বাজান? নবীর আমরা দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এ পইলের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমারও নাম এই চোখে দেখলাম না,
এই অধমের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান বাড়াইছে কে? তাহলে এত রহমাতুল লিল আলামিন, সব নবীদের নবী। আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী। নবীর সম্মান আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। কয়টা? কথা কয় না। কয়টা? আমার নবী বলেন এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। এর মধ্যে 1 নম্বর হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা মর্যাদা, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি। এবার নবীরে ইংলিশে ডাক দিল নবী বুঝে, বাংলায় ডাক দিল নবী বুঝে, চাইনাতে ডাক দিল বুঝে। ওই উতিতু বিজাওয়ামিল কালিমে, যে এই ভাষায় ডাক দেওয়া হয় না কেন, আমার নবী বুঝার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিছে কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে বাজান। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? নবীর শান গাইলে কলজার ভিতরে আগুন লাগিয়া যায়, কথা কোন ঠিক কিনা? এ ডাবলু ভালো করে শোনো, ওয়াজ হবে আজকে কঠিন, কারণ নবী ছাড়া কোনো উপায়। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না। এখন হাসরের মাঠে যদি আল্লাহ বলে ও বান্দা তোর একটা আমলও কবুল হয় না, কি কইরাইছস? আমরা কমু আল্লাহ গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না, এই জন্য বুঝি নাই, যদি বুঝতাম আরো বালা কইরা করতাম। এখন কি করবা? কোনো আমল তো নাই। এখন আমরা দাঁড়ায় যাবো, হ আমল নাই ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার মধ্যে গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত আমাদের মাঝে আছে না নাই? কিচ্ছু বুঝি না নবী ছাড়া, কিচ্ছু বুঝি না নবী ছাড়া। কবরে নবী সহ শরীরে থাকবে, কথা কোন ঠিক কিনা? আজকে ডাবলুর গোষ্ঠীরা কয় কবরের মধ্যে বলে ছবি দেখাইবে। আপনার কবর কি ছবি না নবী? আরো জোরে, আরো জোরে। জিন্দাবাদ, আল্লাহ 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 আল্লাহ। আপনি যুবক গুলার নবীর আশেক বানাই দেন, আল্লাহ এদেরকে ঘুমের ঘরে নবী দেখাই দেন। এই যে পোলাপান ওয়াজ করতেছি, কতক্ষণ হয়েছে বসছি? প্রায় 10 মিনিট হয়ে গেছে না? বসছি যে বসছি তো আর দেরি গেছে, প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে না। যতক্ষণ বসছি ততক্ষণ এটা লই আমার হিসাব বই রাখছো না, মনে হয় এটা লই হিসাব। আমার তো মনে হয় আর কি, আমার একটা ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, এই যে পোলাপান্ডে বই রয়েছে, আমি যখন উমরায় গেছি ভাই, উমরায় যখন গেছি হাতটা মিলে না ফ্রেমটা তাকে যখন উমরা করতে গেছি ভাই, তখন তায়েফের জমিনে গেছি, যাইয়া দেখলাম নবীজি যে জায়গার মধ্যে পাথর, যে জায়গাতে নবীজিকে পাথর মারছে, এই পাথরের লাইগা রক্ত মুবারক নিয়ে একটা পাথর মধ্যে হেলান দিয়ে নবী বসছে। যাইয়া দেখি নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো সেই পাথরে লেগে আছে। তো সবাই যায় এমনি ছবি তুলে এমনি।
আমি সবার খাওয়ার তলদা মুখ মাথাটা ঢুকাই যায় জিব্বা দিয়ে পাথরটা লেমন দেওয়া শুরু করছি। বাংলার ভাগল না, এটা তো আর আশ্চর্য ভাগল। মারহাবা জোরে কইছেন কি দেখেন অন কেডা শিরিক রে ফতোয়া দিবার কেডা বেদাতের ফতোয়া দিবি তা অন্য টাইম আছে। পরে যায় লেমন দেওয়া শুরু করছি। তো নবীর যে পাথরটা মারছে না, আপনাদের মধ্যে যুবক যুবক পোলাপান একদম তাগড়া তাগড়া যুবক। তা আমার মন বলে আর কি, আমি প্রায় সময় বলি কথাটা, যে ওই তায়েফের জমিনে যুবকরা নবীরে দেখে পাথর মারছে। আর এই পয়লের ফুলাফান্ডি যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, হবিগঞ্জের পোলাপান যদি তায়েফের জমিনে থাকতো, এদের বুকটা সেই পাথরের বরাবর বুকটা পেতে দিত। মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না, লাগতে দিত না, লাগতে দিত না। ঠিক কি না বলো? কথা বলেন ঠিক কি না বলেন? কেন বলছি কথাটা? বাংলাদেশের আমার ওই যে মুরব্বি বাজান লাঠি লয়ে ঘুরে বইয়া থাকতে না, আধা ঘন্টা বসে থাকলে কোমর বেদনা করে, আর ওয়াজ আইসা 7 ঘন্টা বইয়াতে। 1500 বছর পর আইসা এই বয়স্ক মানুষ 80 বছর 90 বছর এখানে 70 বছরের মুরব্বীরা বসে আছে, যে ইয়াং জেনারেশন মোবাইল ছাড়া একটা ঘন্টা চলে না। এই মোবাইল বন্ধ করে দিয়ে যে সন্তানগুলো নবীর মহব্বতে প্রেম বাগানে বসে থাকে, তার মানে তোমার হয়ে গেল। এরাই হলো সত্যিকার আশিক রাসূল। হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এটা তার বাস্তব প্রমাণ, চাপাবাজি না, এটা বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কথা বলুন ঠিক কি না? এতে কোনো সন্দেহ? তাহলে সময়টা কাজে লাগাতে হবে না? অবশ্যই কাজে লাগাতে হবে। এজন্য আমি বলেছি আদবে কি হয়? আউলিয়া। আদবে কি হয়? আর বিয়াদবে মাঝে মাঝে কথা বলবেন না। দেখেন আমি কোথায় নিয়ে যাচ্ছি, চিৎকার মেরে কন্যা মারহাবা। উতিতু বিজাওয়ামিল কালিমে। আমি একাডেমিক আলোচনা করতেছি, ক্লাসের মতন আপনাকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। ভাইরা আমার, উতিতু বিজাওয়ামিল কালিমে, রাসূল বলছেন আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণের জন্য আল্লাহ পাক একটা এরিয়া বানায় দিয়েছেন, যে এখানে নামাজ পড়তে হবে, এর বাইরে পড়লে হবে না। রাসূল বলেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীর মসজিদটাকে, সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত হইছি? যেই নবীর কারণে এরই ক্ষেত্রে আইলের মধ্যে গামছা দিয়ে নামাজ পড়লো হয়ে যায়, বিলের মধ্যে নৌকার উপরে মাছার উপরে যায় নামাজ পড়লো হয়ে যায়, নদীর গাঙ্গের ভার যায় নামাজ পড়লো হয়ে যায়, ধান ক্ষেতের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, ঘরের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, মাঠের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়। কেন? একমাত্র নবীর কারণে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না, এই জন্য নাম পালাইছি ডাব্লিউ। কি বানাইছি? ডাব্লিউ। বেশি কথা বললে XYZ। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী কোথায়? কবরের ভিতরে। নাম কি? ফেরেশতা। তার লক্ষণটা কেমন? কই 2 চোখ কানা। আর কি লক্ষণ? কই কানে শুনে না। তার কাজ কি? কই একটা বড় হাতুড়ি লইব, এরপরে কি করব? কই ফাড়ায়া লইব। আপনি কবরে যাইবেন, চিল্লি মারবেন বাঁচাও, ফেরেশতা বলে কিতা করে? কারণ কানে শুনে না তো, চোখে দেখে না, বাইরে আহমান করলে দিতেছে না। এই জন্য বলছি কি, কাহিনী করলে বাহিনী আছে। কোথায়? খবরে। আবার বললেন যে আমি বাহিনী তৈরি করতেছি, না না অসম্ভব, আমি পাগলামি করবো জীবনে, আমি যাই করি না করি আমার একটা ব্যালেন্স আছে। কাহিনী করলে কি আছে? কোথায়? চোখে, কানে, হাতে। কি? হের সিল্লি ডেমন বেসুল হইব। ঠিক কি না? এই
মুনাফিকদের শাস্তি আছে না নয়? মুনাফিক মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ওয়াক্ত নামাজও পড়ে, আবার রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরিও চালাই দিছে। এই ছুরি আপনার গলায় চালাইতে পারে, আমার গলায় চালাইতে পারে। আমার বিরুদ্ধে কি হচ্ছে না হচ্ছে এগুলো মাইকটা বলবো না, কিন্তু আমি আই ডোন্ট লাইক, আমি ভয় করি, আই ডোন্ট কেয়ার, আমি কিছু মনে করি না। আমি ইংলিশ বুঝি না, তো এই জন্য একটু পেস্ট লেগে গেছে। অসুবিধা হয়েছে আপনাদের? তো আমরা কিছু নাই, নবী আছে। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলতে হবে, নবী আছে না নাই? নবী থাকলে আর কোনো চিন্তা আছে? আরো যদি চিন্তা আছে? এই জন্য রাসূল বলছেন, আমার আল্লাহ আমার উম্মতের জন্য। আমি কি বেশি চিল্লাইছি নাকি? বেশি চিল্লাই ফেলছি? তাহলে আর চিল্লাইতাম না। আমার যুবক ভাইয়েরা, ইসলাম মানে কখনো নরম কখনো গরম। আমি যে সেতি, এটার নাম ইসলাম। গরের মধ্যে কিছু কিছু পিসাব আছে, দেখবেন আল্লাহ আল্লাহ, পরে আপনি যদি আয়া কোন কইও ইসরায়েল তো ফিলিস্তিনরা মারতাছে, আইন না হবিগঞ্জ শহরে যায় একটা প্রতিবাদ করি, কই ইসরায়েল আর কই ফিলিস্তিন, তোমরা যাও আমি আসি। আল্লাহ ইতলে মুনাফিক পিসাব, যেগুলো রাজপথে পাওয়া যায় না, এটি সবচেয়ে ভয়ঙ্কর। কথা কোন ঠিক না বেটি? খানকায় বসে বসে ইসলাম, খানকায় বসে বসে জিকির করার নাম ইসলাম। আবার কখনো কখনো আল্লাহর হাবিব 27 বার হাতের মধ্যে অস্ত্র নিয়ে মাঠে নামছে, এটার নাম ইসলাম। খালি বয়া বয়া। আর যদি মনে করেন ডায়াবেটিস হয়ে যায়, যদি কোন যে বাজান এই আপনার লাগিয়া ফিন্নিটা আনছি, রসমলাইটা আনছি, আমার তো ডায়াবেটিস, ফরক আব্বা আমলে সব করে আনছি, আচ্ছা ঠিক আছে, দোষ দিই তো খাবার পরে খাউন তো সুন্নত, আচ্ছা একটু মেরে দিই। রাখ রাখ রাখ, আমার সিনস না তো, আমি যে ওয়াজ করতে গিয়ে কইনি মোটিয়ারও পাইতে না, এতকান দর্শি বাইরে এখন ভিতরে। কথা কোন ঠিক না বেটি? কিরে তোর সমস্যা কি? কি কস? এই আস্তে কি বলো, তুমি কি বলছো? আমার তো তুমি ভালো করে চিনো, আমি কিন্তু খুব যে একবারে খুব মনের মাধুরীতে মিশে কথা বলি এমন না, মাঝে মাঝে বিষেও কথা বলি, মাঝে মাঝে মিশে তারপর মাঝে মাঝে বিষেও কথা বলি, ঠিক না? ওয়াজ শোনো, ওয়াজ শোনো। কেন বলতেছি আজকে সুন্নিয়ত বেশি ক্ষতি হয়েছে? আমরা নিজেদের কারণে, এই মুনাফিকদের কারণে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে একমাত্র রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিতে হবে। হক কথা কই না নাই, সুন্দর সাথে মতো দিয়ে জিকির করে হক কথা কইলে না, আবার দৈরা লাগাইছে। কথা কোন ঠিক কিনা? মাঠে পাওয়া জানা, এগুলো আর চলবে না। দান্দাবাজির দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেই কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে আরেকটা মর্যাদা হলো আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী আপনার নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন হলাম শেষ নবী। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য আমরা কত ভাগ্যবান হয়ে গেলাম, সেই নবীকে পাই আমরা বড় খুশি হয়ে গেলাম। এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মসজিদের মধ্যে বসা আর ডাক দিয়ে বলে, হে সাহাবীরা এদিকে আয়। এবার সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। দেখেন নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। যেই নবীরে যায় বলতো, ইয়া রাসূলুল্লাহ উযু করবেন, সাথে কাশ মুবারক দেন। সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন, ওই কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মানুষগুলা বলতেন, কে রে
তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ দেখা যায় কেন? নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী এদিকে আয়, তোমার হাতের মধ্যে পতাকাটা নাও। এই পতাকাটা তোমার পরে একজন, তোমার পরে একজন, এরপরে একজন। নবী যেইভাবে সিরিয়ালটা করে দিয়েছেন, এভাবেই সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। এই তিনজনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর। নাম কি? আরো জোরে বলুন। একজনের নাম হলো জাফর। যখন প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে, ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে। তলোয়ারটা জাফরের বাম হাতের মধ্যে নিয়ে গেছে। কেন রাগ করি, কেন গুসা করি? মাথার ঘাম মাথার ঘাম ফেলতে চায় না, একটা ফোঁটা ঘাম ঝরবে এটাও চাই না। এই মাহফিলটা করতে যাই নুরুজ্জামান পোলাপানগুলো যারা আছে, এই পোলাপানগুলো ধারে ধারে ঘুরছে, কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ধারে ধারে ঘুরছে। 100 টাকা দেন, 500 টাকা দেন, এই টাকার জন্য 10 বার যাওয়া লাগছে। এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা। আপনি দান করলে এটা আপনি হাসরের ময়দানে পাবেন। কারণ আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমে নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। দান করলে লস নাই, দান করলে লাভ। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। যখন ডান হাতটা কেটে গেছে, আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেখবেন ঘর থেকে বের হয় না, একটা ইটা ফললে সামনে আর যায় না। না না, ইসলামকে কায়েম করার জন্য, হককে কায়েম করার জন্য ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। ওই নবীর সাহাবী হযরত জাফর যখন ডান হাতটা কেটে গেছে, তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে। বাম হাতটার মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে, কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে। এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা এমনি লড়তেছে, ডান হাতটা এমনি কাঁপতেছে। এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া, নবী গো, হ মায়ার নবী, আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি। এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে, এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে এদেরকে ফালাইতে পারি না, আমার অসুবিধা হইতেছে। এই ডান হাতটা যখন কাঁপতেছে, ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা টান দিয়া সিরা ফালাইছে। টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিয়ে গেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে, বাম হাতটারে এমন একটা কোপ মারছে গো, বাম হাতটারে কাইটা মাটির মধ্যে ফালাইয়া দিছে। ওই জাফর দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটারে কামড় দিয়া তলোয়ারটারে ধরছে। ধরার পরে এমন ভাবে জাফরের ডান হাত শেষ, জাফরের বাম হাত শেষ। একটা বিয়াদব আইসা এমন ভাবে জাফরের বুকের মধ্যে তীর মারছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই, এমন ভাবে জাফর চলে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ আমার জাফর আমার এমন ভাবে ভালোবাসতো, জীবনটা দিয়া ভালোবাসা গেল। আমার জাফর ইসলামকে এমন ভালোবাসলো, মন দিয়া জীবনটা দিয়া গেল। এই জাফর কে হবে জানোনি? ওই হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষ কেউ কাউকে চিনবে না, সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে, কেউ আবার জাহান্নামের দিকে যাবে। আর আমার জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেঁটে হেঁটে যাবে, জান্নাতে ঢুকবে, পুলসিরাত পার হইয়া আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে। আমার জাফরের দুই হাতের দুনিয়ার মধ্যে জাফরে কাটছে, কাটার পরে আমার আল্লাহ তুই একটা নূরের পাখা লাগাইবো ডান হাতের জায়গায়, আর একটা পাখা লাগাইবো বাম হাতের জায়গায়, সব যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। এই জন্য বলছি রে আব্বা, নবীর প্রেমে জীবন দিলে লস নাই, সম্মানটা বাড়ায় দিবি একজন, জবানটা খুলে বলুন তিনি কে। এবার আমার নবী, আপনার নবী বলে দিয়েছে
দিয়েছিলেন, এমুকের পরে এমুক, এমুকের পরে এমুক। এরপরে একটা সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, আর একটা ঘটনা বইলা দিয়া যায় নাই, আমার হক আদায় হবে না। একটা সাহাবীর দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলতেছে। আমার নবীর কাছে যাইয়া বলে, নবী গো, আমার চোখের মধ্যে একটা চোখ, দুইটা চোখের ভিতরে তলোয়ার ঢুকাইয়া চোখ দুইটারে খুইলা ফেলাইছে। আমি সবে মাত্র বিয়ে করেছিলাম, আমি দাম্পত্য জীবন শুরু করতে ভালো করে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ পড়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা শতকরা উত্তর দিতাম, আমি চোখ চাই, আমি জান্নাত চাই, আমি চোখ চাই না। কিন্তু নবীর সাহাবী, যার নাম হলো কাতাদা, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি, আমার চোখ দুইটা জ্বলে গেছে, আমি কিছুই দেখি না, মেহেরবানি করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন। এবার নবী তারে ডাক দিয়ে বলে, ও কাতাদা, ও কাতাদা, তোমার আমি বললাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বললা চোখ চাই। পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি দি জান্নাত চাইলা না, তুমি দিগো চোখ চাইলা, তার কারণটা কি? ইন দি মিন টাইমে ওই কাতাদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন, এরপরে আমি উত্তরটা দিব। এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা সুপারগুলোর মতন সাইডে লাগাইয়া ঝুলন্ত চোখটা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে। ওই কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। নবী পাকের থুতু মুবারক লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানো চোখগুলা লাগাই দিছে, চোখ ভালো হয়ে গেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, কাতাদা, ও কাতাদা, তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা নবীর ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আইসা চোখ বিসর্জন দেয়, আর যেই কাতাদারে মায়া কইরা চোখ লাগায়া দেয়, ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হইয়া যাবে। দেখছেন নি সাহাবায়ে কেরামদের হিসাব কিতাবটা কি রে বাবা? এক যুবকের দল, ঠিক এমন ভাবে একটা সাহাবী আমার নবী আপনার নবী রে বুকের বরাবর যখন তীর মাইরা দিছে, ওই সাহাবীর নাম হলো তালহা। আমার নবীর জড়াইয়া ধরছেন। ওই মুহূর্তে আমার নবী বলে, তালহা তুমি আমারে ছাইরা দাও। এই মুহূর্তে তালহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন মুবারকে তীর মারেন, আমি যদি দেইখা মরে যাই, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরছি, যেন কেউ আপনার বদন মুবারকে পাথর মারতে না পারে, কেউ যেন আপনার বদন মুবারকে তীর মারতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই কথাটা বলতে দেরি একটা কাফের এমন একটা তীর মারছে রে, এই তীরটা তালহার পিঠের মধ্যে ঢুকে গেছে। এরপরে আর একটা তীর মারলো, ওই তীরটা তালহার কলিজার মধ্যে লেগে গেছে। এরপরে একটা পাথর মারলাম, পাথরে তালহার মাথাটা ফেটে গেছে। আমার নবী বলে, হে তালহা, তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বরাবর তীর মারছে, আমি না ধরলে আপনার বদন মুবারকের লেগে যেত, এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরেছি। আমার নবী বলে, তালহা, তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আমার নবী বলে, তালহা তুমি হাসলা কেন? কই, আপনি আমার ব্যথার কথা বলছেন, এই জন্য হাসি। আমার নবী বলে, তালহা, তীর লাগলে মানুষ কান্দে, তারপরে তুমি কেন হাসলা? এই তালহা ডাক দিয়ে, নবী গো, আপনি আমার ব্যথার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। কই নবী গো, এই জন্য হাসতেছি, আপনি আমার ব্যথার কথা বলছেন, শুননা যান যে এই তালহার পিঠের মধ্যে লাগতেছে বিশ্বের তীর, কিন্তু তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মোবারকের সঙ্গে। নবী, আমি ব্যথা পাই না গো, যার বুকের সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক। আমার নবী বলে, তালহা রে, ওই পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কঠিন। ও তালহা,
তোমার যেইভাবে রক্তক্ষরণ হইতেছে মনে হয় তোমার সামনে আজরাইল চলে আসবে। এবার মরণ কষ্ট কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কষ্ট। এই কথা শোনার পরে তালহা আরো বেশি বেশি করে হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা তুমি কেন হাসতেছো? ওই তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ যন্ত্রণার কথা বলছেন তাই আমি হাসতেছি। আমার নবী আপনার নবী বলে, কিছুক্ষণ পর তোমার মরণ হবে, যদি তুমি হাসো মরণের কথা শুনলে তো সবাই বেঁচে থাকতে চাই, তুমি এদিকে হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মরণের কষ্টের বই দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরণের বই পাইতাম কেন? যেই তালহার চোখের সামনে রহমাতুল লিল আলামিন, যেই তালহার সিনার মধ্যে রহমাতুল লিল আলামিন, আজরাইল তো আমারে সালাম দিয়াই বুঝ পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে ভালোবাসলে সাহাবায়ে কেরামকে ফলো করে ভালোবাসতে হবে। এরা জীবন দিয়ে ভালোবেসেছেন। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে মতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা ভালো করে পড়েন, জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ তো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন হতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, তালহা বলে, নবী গো নবী, আমার চোখের সামনে আপনি নবী, ও নবী গো, আমার সিনার মধ্যে আপনি নবী। আজরাইলে কখন আসবে, কখন রূহ নিবে, আমি নবীর নিয়ে ব্যস্ত আছি, আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে। মদিনায় যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, মদিনায় কেমনে যাবে, যাওয়ার মতো টাকা নাই। এইভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে, এই স্বাদ আর পূরণ হইল না। কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই, ও পইলের মানুষ হবিগঞ্জের বাবা, নবীরে যদি দেখতে চান, টাকা যদি না থাকে, তাইলে আপনি একটা কাজ করবেন, আপনি একটা কাজ করবেন, সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, ভালোবাসা দিয়ে তাকাবেন, দেখবেন আমার নবী বলছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়।
এই জন্যই তো আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ঠিক কিনা রে বাবা? এরপর আরেকটা মেডিসিন দিয়া যাই, ওই নবীর যদি দেখতে চান সুন্দর করে গোসল করবেন, গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন, ওযু কইরা রাতের বেলা আশার নামাজ পড়া 40 দিন একটা কাম করা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা আপনি পড়বেন 40 দিন। রাতের বেলা শুইয়া শুইয়া যখন 40 দিন এই দুরূদ শরীফটা পড়বেন, এই দুরূদ যদি আপনি নিয়মিত 40 দিন আদায় করেন, এমন হতে পারে এই পইলের ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আপনার জন্য মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য পইল দূরে না। এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পদ নিতে চায়, আগে দেখে তার টাকা আছে কিনা, রাজনৈতিক পদ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা। কিন্তু লবিং করা লাগে অনেক কিছু, টাকার দিকে তাকাই, গোষ্ঠীর দিকে তাকাই। একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না, টাকা লাগে না। এটা হলো নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যখন হয়ে যাবে, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য নবীর সাহাবীটা যখন 1 জন 2 জন 3 জন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীরদর্পে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না, কচুরি পানার মধ্যে কুবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনুল ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কর না কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না, বামেও পারে না, ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথাটা একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে নেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। যেই মাত্র যুদ্ধ জিতে গেছে, অন্যান্য সাহাবীরা এক জায়গায় বসে বলতেছেন, আমাদের কলিজার ভিতরে পানি ছিল না। খালিদ ইবনে ওয়ালিদ বলে, কেন ছিল না? কয় আপনি যুদ্ধ জিতে যাইতেছেন, ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন। কয় আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম, মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি। এই কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য, আল্লাহ না করে যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন, পিছনে হটতেন, আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম। এই কথা বলার পরে খালিদ ইবনে ওয়ালিদ বলে, না না, তোমাদের হেলমেট আমার হবে না, আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আহা, দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ।
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হামনানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হামনানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি পৈলবাসী আরো শুনবানি হবিগঞ্জবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও আমার পৈলবাসী আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয় হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে চলে গেছিলেন আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে হেলমেট ছিল বলেই আমি সেনাপতি হেলমেট ছিল বলে আমি সাহসী কয় আপনারও হেলমেট আমরারও হেলমেট হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি তখন তিনি ডাক দিয়ে বলেন এই হেলমেটটার মাঝে আমার শক্তি হলো এই হেলমেটের মধ্যে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে যেই নবীর চুল মুবারক ঈমানি শক্তি ওই নবীকে আমরার মত নাকি এবার সাহাবী ডাক দিয়া কয় আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল হেলমেটটা যখন পড়ে গেছে আমার শক্তি হারিয়ে গেছে আবার যখন হেলমেটটা মাথায় নিয়েছি আমি তখন একটা গায়েবী শক্তি পাইছি একমাত্র আমার নবীর নূরানি চুল মুবারকের উসিলাই আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ